বাবা মাকে সাথে নিয়ে প্রথম দিন কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে আমরা পৌঁছই বারাণসী। সেই নিয়ে এপিসোড 1 আগেই এসে গেছে। আজকের এপিসোডে আমরা প্রথমে দর্শন করব কাশী বিশ্বনাথ মন্দির, তারপর করব গঙ্গায় নৌকা ভ্রমণ, তারপর বারাণসীর স্ট্রিট ফুড ট্যুর, লোকাল সাইট সিইং আর শপিং, আর সাথে দেখব সন্ধ্যের বিখ্যাত সন্ধ্যা আরতি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোটামুটি সকাল 9টার সময় বাবা মাকে সাথে নিয়ে চললাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে। আমাদের হোটেল থেকে মন্দির ছিল মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ। গেট নাম্বার 2 দিয়ে আমরা প্রবেশ করেছিলাম মন্দির দর্শনে। তবে বলে রাখা ভালো, গেট নাম্বার 2 এর একদম কাছেই অনেক দোকান রয়েছে, সেখানেই সহজে মোবাইল, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, জুতো এই সমস্ত জমা রাখা যাবে। 300 টাকা দিয়ে সুগম দর্শনের জন্য আলাদা বুকিংয়ের ব্যবস্থাও রয়েছে। তবে সর্বসাধারণের জন্য লাইনে দাঁড়িয়ে মহাদেব দর্শন করতে চাইলে ভোর 5টা-6টা থেকে লাইনে দাঁড়ানোটা ভালো, কারণ এ সময় ভিড় কম থাকে, আর সন্ধ্যের পরেও মোটামুটি ভিড় কম থাকে। মহাদেব দর্শন করে মন্দির থেকে বেরিয়ে প্রথমে চললাম বারাণসীর বিখ্যাত স্ট্রিট ফুড মালাইয়া আর রাবড়ি খেতে। কেমন বাবা? মালাই নিয়ে এই তো মালাই, এটা রাবড়ি দিয়ে, এটা মালাই, ওটা রাবড়ি। খাবি না? খাবো, তুমি খাও। টুইক্স দারুণ দারুণ। রাবড়ি আর মালাই। তারপর চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। আমাদের হোটেল ছিল দশাশ্বমেধ ঘাটের ঠিক কাছেই। দশাশ্বমেধ ঘাটে পৌঁছে বাবা মাকে সাথে নিয়ে চললাম গঙ্গায় নৌকা ভ্রমণে। একটু বার্গেনিং করে 500 টাকায় 3 জন এক শেয়ার বোটে উঠলাম। চাইলে বোট রিজার্ভ করাও যায়, এক্ষেত্রে খরচা পড়বে 1500 থেকে 2000 টাকা মতো।
প্রায় 84টা ঘাট রয়েছে বেনারসে। মণিকর্ণিকা ঘাট থেকে শুরু করে হরিশ্চন্দ্র ঘাট সব কিছু ঘুরে দেখলাম নৌকায় চেপে। প্রত্যেকটি ঘাটের সাথে জড়িয়ে আছে এক এক গল্প, যা নৌকার মাঝে ঘুরে দেখানোর সময় একটু একটু করে শোনাবে। নৌকায় ঘুরছি, সমস্ত ঘাট ঘুরে দেখিয়েছে। এখন এই জায়গাতে স্টপ দিয়েছে, আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি। তারপর এখান থেকে আমরা আবার ফিরে যাব দশাশ্বমেধ ঘাট, আর সেখান থেকে হোটেল। আর বাবা মায়ের খুব খিদে পেয়েছে, তাই জন্য মশলা মুড়ি। মা কেমন করছে মশলা মুড়ি? ভালো। বাবা কেমন করছে মশলা মুড়ি? দিদার সময় সব ভালো। তো আমরা এখন এখানে একটু বোট রাইড করবো। হ্যাঁ, একটা বলে দিচ্ছি। এই ভাই আমার কপালে রং করে দিয়েছে, খুব দারুণ হয়েছে, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। তো এবার একটা বারাণসী ফিল পাচ্ছি। না না, যেখানে যা মিষ্টি পাচ্ছি মোটামুটি একটু করে খেয়ে নিচ্ছি, আর কিছু প্যারা টাইপে নিয়ে নিলাম বাড়ির জন্য। মানে হোটেলে গিয়ে খাবো, আর হোটেলে গিয়ে একটু রিল্যাক্স করবো, একটু রেস্ট নেবো। তারপরে বিকাল থেকে আবার বেরিয়ে পড়বো, আবার শপিং, আর একটু স্ট্রিট ফুডের চেষ্টা করবো। দেখা যাক কী হয়। সন্ধ্যাবেলা আমি আর মা বেরিয়ে পড়েছি। বাবা একটু রেস্ট নিচ্ছে, আমরা এখন ঘাটে আরতি দেখবো, আর একটু শপিং করবো মাকে নিয়ে, আর কিছু স্ট্রিট ফুড খাবো। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার পর চললাম বারাণসীর বিখ্যাত বাদাম মিল্ক খেতে। এরপর শুরু করলাম মায়ের সাথে শপিং, আর ঘুরে দেখলাম সন্ধ্যেবেলার দশাশ্বমেধ ঘাটের কাছে বারাণসীর মার্কেট।
হ্যাঁ, বারাণসীর মার্কেট ঘুরে দেখতে দেখতে মন চাইল বারাণসীর বিখ্যাত চাট খেতে। সেই জন্য চললাম কেশারি চাট কর্নার। অনেকক্ষণ মেনু দেখার পর ঠিক করলাম আলু টিক্কি চাট খাবো আর রাজকচুরি চাট খাবো। তাই জন্য ক্যাশ কাউন্টার থেকে টোকেন বানিয়ে ওয়েট করতে থাকলাম খাবারের জন্য। প্রথমে খেলাম আলু টিক্কি চাট, এক কথায় দারুণ। আর তারপর খেলাম রাজকচুরি চাট, এটাও ফাটাফাটি। कटोरी चाट এরপর মিষ্টি মুখ করলাম বারাণসীর বিখ্যাত প্যাড়া দিয়ে। তারপর বারাণসীর বিখ্যাত লস্যি দিয়ে শেষ করলাম বারাণসীর স্ট্রিট ফুড ওয়াক। আজকে সারাদিন স্ট্রিট ফুডকে এতটাই পেট ভরে গেছে যে ডিনারের জায়গা নেই। চলো আজকে ডিনারটা স্কিপ করা যাক।